আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজ সকল মুসলিম ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে জানাই আদাব। বর্তমান যে নাজমুল ইসলাম বিসিবির পরিচালক নাজমুল ইসলাম ভাইকে নিয়ে যে কথাগুলো উঠতেছে, আসলে এগুলো সবগুলোই ভিত্তিহীন কথা। গতকালকে বিসিবি পরিচালক নাজমুল হাসান ভাই খুব সুন্দরভাবে এবং দেশ ও জাতির স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে, দেশ ও জনগণের অর্থ অপচয়ের দিকে উনি নজর দিয়েছেন এবং উনি দেশ ও জনগণের পক্ষে অর্থ বাঁচানো সহ অন্যান্য দিক বিবেচনা করে উনি কথাগুলো বলেছেন। আমি ওনার কথার সঙ্গে 100% একমত পোষণ করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা ওনার বক্তব্যটা যদি না জেনে থাকেন বা না শুনে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব সকলের কাছে, আপনারা তার বক্তব্যটা শুনবেন এবং জানবেন, জেনে বিশ্লেষণ করে আপনারা মনে করেন যে পক্ষপাতিত্ব করবেন। কেউ না জেনে না বুঝে পক্ষপাতিত্ব করবেন না। বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে বাংলাদেশের জনগণের কাছ থেকে অর্থ লুটে নিচ্ছে, এটা আসলে বলার মতো কোনো অবকাশ রাখে না। রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের টাকায় তাদের বেতন হয়, এটা তারা ভুলে গিয়েছে। আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু আমাদেরকে কাউকে ভাত দেয় না, আমাদের উপভোগ করার সুযোগ দেয়। উনি খুব ভালো কথা বলছে, আমিও ওনার কথার সঙ্গে একমত। আপনারা দয়া করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর এরকম আমি যতটুকু জানি, উনি যেহেতু এভাবে দেশ ও জাতিকে নিয়ে কথা বলেছেন, আমি যতটুকু বুঝি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, ওনাকে যত দ্রুত সম্ভব আজ সরকার বা মনে কর সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, তারা ওনাকে বিভিন্ন ইস্যু বা বিভিন্ন গুজবের মাধ্যমে বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করবে, অথবা ওনাকে পদত্যাগে বাধ্য করতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণ সজাগ থাকা অত্যন্ত জরুরি এই মুহূর্তে। উনি ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি একটা উচিত কথা বলেছেন, উপযুক্ত কথা বলেছেন এবং যুক্তিগত কথা বলেছেন। সব দিক থেকে যেটা যুক্তিগত, যেটা বাংলাদেশ রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের জন্য মনে করেন যে ভালো, সেটা উনি বলেছেন। উচিত কথা বললে অনেক সময় মনে করেন যে মানুষের গা জ্বলে কার? যার মনে করেন যে গায়ে কাটা লাগে, তাদের কিন্তু গা জ্বলে। তো বিষয়টা হচ্ছে এরকম, যে চুরি করছে তাকে যদি চোর বলা হয়, তাহলে তো তার গা জ্বলারই কথা, তাই না? এটা বাংলাদেশে আপনি জানেন কি না জানি না, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের মনে করেন যে টপ 10 যে আপনার ক্রিকেট খেলার যে মাঠ আছে, ঠিক আছে, ক্লাব আছে, এই ক্লাবগুলোতে আপনারা দেখবেন যে বর্তমান ন্যাশনাল টিমে যা মনে করেন যত ক্রিকেটার আছে, সবগুলো হচ্ছে অনেক ভালো ভালো ক্রিকেটাররা এই ক্লাবে জন্ম নিচ্ছে, প্রতিনিয়তই জন্ম নিচ্ছে। কিন্তু তাদেরকে কোনোভাবেই জাতীয় টিমে, ন্যাশনাল টিমে তাদেরকে খেলার জন্য নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না? এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হচ্ছে না। এদেরকে নতুনদেরকে সুযোগ দিলে পুরাতনরা বাস খাবে। পুরাতনদের মনে করেন যে ব্যবসা করার সুযোগ হারাবে। এই কারণে তারা নতুনদেরকে সুযোগ দিতে চায় না, স্পেস দিতে চায় না, ছাড় দিতে চায় না। ঠিক আছে, নিজেরা ব্র্যান্ডিংয়ের ব্যবসা করবে, আপনার হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করবে, এই সমস্ত কইরা খাবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় লাইন গার্ড করবে, বিভিন্ন স্পন্সর, বিভিন্ন মনে করেন বাংলাদেশের আপনার দেশি বিদেশি কোম্পানির কাছ থেকে বিভিন্ন মোটা অঙ্কের মনে করেন যে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ নিয়ে কোটি কোটি টাকা অর্থ বাণিজ্য করে আসছে। এটা আপনারা জানেন। বাংলাদেশ ক্রিকেট একটি বাংলাদেশের স্পর্শকাতর স্থান হিসাবে আমরা বিবেচনা করি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনার মনে করেন যে বর্তমান যে খেলোয়াড়রা, এত টাকা দিয়ে খেলোয়াড়কে রেখে লাভ কী? এত টাকা তো খেলোয়াড়ের বেতন হতে পারে না, এত কিছু তো সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে না। কেন দেওয়া যাবে? আপনি আসেন, কথায় আসেন, টেবিলে বসেন, যুক্তিভিত্তিক কথা বলেন। আপনার চেয়ে যদি আমি আরও কম টাকায় ভালো খেলোয়াড় পাই, আমি তাকে নিব না কেন? আমি কেন তাদেরকে সুযোগ দিব না? এটা একটা সিন্ডিকেট,
এটা একটা খেলোয়াড়দের সিন্ডিকেট। এই সিন্ডিকেট বন্ধ করতে সারা বাংলাদেশের জনগণের কাছে আমি অনুরোধ করছি, আপনারা জানুন, শুনুন, বুঝুন, বিশ্লেষণ করুন, বিশ্লেষণ করে এরপরে আপনারা মনে করেন যে সিদ্ধান্ত নিন। আপনারা যে যেখানে আছেন, যে যে পর্যায়ে আছেন, সেখান থেকেই আশা করি প্রতিবাদ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন।